ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঢ্যাঁড়সের একটা রেসিপি, ঢ্যাঁড়স ভর্তা। খুবই সহজভাবে বানিয়েছি আমি। আর এক একজন কিন্তু এক একভাবে ঢ্যাঁড়স ভর্তা তৈরি করে, আমি কিন্তু এভাবেই করি। খুবই সুস্বাদু একটা খাবার, আর দুপুরে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। এখন জল গরমে দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম ঢ্যাঁড়সের টুকরোগুলো। এবার একসাথে দুটো উপকরণ সেদ্ধ করে নিচ্ছি। 90% মতো সেদ্ধ হয়ে গেলে আমি এটা ছাঁকনিতে ঢেলে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। এবার একটা থালাতে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি সেদ্ধ করে রাখা ঢ্যাঁড়সগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর নিয়েছি কাঁচামরিচ, সেদ্ধ কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে মাখতে সুবিধে হয়। একসাথে এখন সবগুলো উপকরণ মেশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু সময় লাগে মাখতে, আর ঢ্যাঁড়সটা তো স্মুথলি ম্যাশ হয়ে গেল। সবগুলো উপকরণ যখন একসাথে মাখা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো ঢ্যাঁড়স ভর্তা কল্পনাই করা যায় না। অবশ্যই অ্যাড করতে হবে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করেছি আমি এখানে। আর এটা একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আমি আরও খানিকটা লবণ অ্যাড করেছি, কেননা মনে হয়েছিল লবণটা একটু কম হবে, সেজন্য আরও খানিকটা লবণ অ্যাড করেছি। ভিউয়ার্স, কেমন লেগেছে আমার রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।